ভিডিও আপলোড করলে মাত্র 10-20 কিংবা খুব বেশি 50টি ভিউজ আসে, তারপরে কিন্তু ভিউজ আসে না, ভিডিওটা স্টপ হয়ে যায়। আর যাদের ভিডিও আপলোড করলে ভিউজ আসে তারা এই ভিডিওটা দেখার দরকার নাই। যাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে 10টি 20টি খুব বেশি 50টি ভিউজ এরকম ভিউজ আসে, তারা এই ভিডিওটা মনোযোগে দেখেন। কারণ আপনি যে ভুলগুলা করে রেখেছেন সেই ভুলগুলার জন্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করলে ভিউজ পান না। আপনি কিন্তু খুব ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করেন, অনেক কষ্ট করে থাম্বনেল ক্রিয়েট করেন ভিডিওর জন্য, তারপরেও যদি ভিডিও আপলোড করেন 10টি 5টি 50টি এরকম ভিউজ আপনার ভিডিওতে আসে, আর একটি সময় আপনার ভিডিওটা একদম ডাউন হয়ে যায়, তার মধ্যে কোনো প্রকারের ভিউজ আসে না। তো কেন আসে না, কি ভুল করেছেন, আপনার চ্যানেলে কি প্রবলেমের জন্য এরকম হয়েছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরতে চলেছি। সো ভিডিওটা দেরি না করে এখান থেকে আমি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে যেটা আমি বলি সেটা হলো, আমার এই চ্যানেলের মধ্যে আপনি যদি এখন পর্যন্ত নতুন, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। দেখেন, আপনাদের চ্যানেলের মধ্যে 10টি 20টি 50টি এরকম ভিউজ এসে থেমে যায় কেন, এটার জন্য কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি নিজেই 5টি ভুল করেন। তার মধ্যে আমি যেটা টপ নাম্বার 5-এ আছে সেটা হলো যে, দেখেন, আপনার নিজের ভিডিও আপনার চ্যানেল থেকে আপনি নিজে ডিলিট করা, কিংবা আপনি যদি একটি ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা আপলোড করলে যদি 10টি 5টি ভিউজ আসে, সেই ভিউজ দেখে আপনার খারাপ লাগে, আপনি ভিডিও ডিলিট করে আবারও পরবর্তীতে আপলোড করে দেন। তো এরকম যদি আপনার চ্যানেল থেকে আপনি ভিডিও ডিলিট করে আপনি আপলোড করেন, তাহলে কিন্তু এই সমস্যা আপনি পড়তে পারেন। কিংবা আপনি যদি একদিনে আপনার চ্যানেল থেকে অনেকগুলা ভিডিও ডিলিট করেছেন কোনো সময়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা একদমই ইউটিউবের কাছে রিচ ডাউন হয়ে গেছে, আর আপনার চ্যানেলের ইমপ্রেশনও দিবে না। তো তার জন্যই আপনার চ্যানেল থেকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো, আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো ডিলিট করা আপনি বন্ধ করে দেন। তো যদি আপনার কিংবা কারণবশত ইউটিউবে থেকে ভিডিও ডিলিট করতে হয়, তাহলে আপনি কি করবেন, একদিনে মাত্র একটি ভিডিও ডিলিট করবেন, তার বাইরে বেশি ভিডিও ডিলিট করবেন না। সো এটা গেল প্রথম বল। তারপরে 2 নাম্বার বল, সেটা হলো যে আপনার নিজের ভিডিও আপনি নিজে শেয়ার করে। তো আপনার নিজের ভিডিও যদি আপনি নিজে শেয়ার করেন, তাহলে কি প্রবলেম হতে পারে সেটা হলো, দেখেন, আপনার ভিডিওটার একদমই রিচ ডাউন হয়ে যাবে। যেমন ধরেন, আপনি আর আমি ফ্রেন্ডশিপের মধ্যে আছি, আপনি একটি ভিডিও ক্রিয়েট করেছেন, সেই ভিডিওটা ক্রিয়েট করে যদি সেই ভিডিওটার লিঙ্ক শেয়ার করে আমাকে দেন, তাহলে কিন্তু আমি আপনার ভিডিওটা কখনোই দেখব না, আপনার কোনো ফ্রেন্ডেই দেখবে না আপনার ভিডিও। কারণ কেউ চায় না যে আপনার সাথে থাকা মানুষটা আপনার চেয়ে বেশি বড় হোক, এটা কেউ চাবে না। তার জন্য আপনার ভিডিওর লিঙ্ক আপনি কখনোই শেয়ার করবেন না। যদিও ইউটিউবে শেয়ার করার একটি অপশন আছে, তাহলে আপনার কন্টেন্ট যদি ভালো থাকে, যারা ভিউয়ার্স তারাই আপনার ভিডিও শেয়ার করবে। তো তার জন্য আপনি ভাববেন যে আমি যাদেরকে শেয়ার করি তারা আমার ভিডিওটা দেখে অবভিয়াসলি। সো আপনার কথাটা রাইট, আপনি যাদেরকে শেয়ার করেন তারা আপনার লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু ফুল ওয়াচ করে না, আপনার একটি ভিডিও 5 মিনিটের তৈরি করেছেন, সেই ভিডিওটা আপনি আমার ওখানে দিলেন, আমার ওখানে দেওয়ার পরে আমি কিন্তু ক্লিক করে আপনার 5 মিনিট দেখব না, আপনার ভিডিওর হয়তো আমি ফার্স্ট 10 সেকেন্ড দেখব, কিংবা আপনার ভিডিওর আমি 1 মিনিট দেখলাম। এরকম দেখার পরে কি হবে, আপনার ভিডিওটার রিচ অটোমেটিকলি আরও ডাউন হয়ে যাবে, যেটা ইউটিউবে ইমপ্রেশন আর কখনোই দিবে না। সেখানকার আপনি 20 জনের ওখানে শেয়ার করবেন, 20 জনের মধ্যে 20 জনে আপনার ভিডিওটা 1 মিনিট করে ওয়াচ করবে। তো 1 মিনিট করে যখনকার আপনার 5 মিনিটের ভিডিও ওয়াচ করবে, তখন ইউটিউবের রিচ অটোমেটিকলি ডাউন করে দিবে। তার জন্য আপনার যদি শেয়ার করা অভ্যাস থাকে, তাহলে শেয়ার করাটা আপনি বন্ধ করে দিন। এবার 3 নাম্বার যেটা মারাত্মক ভুল সবাই করে, সেটা হলো যে, দেখেন, আপনার নিজের ভিডিওর মধ্যে আপনি নিজে ওয়াচ করা। তার মানে আমি কি বলছি, দেখেন, আজকাল সবারই কিন্তু 2টা ফোন থাকে, হয়তোবা আপনি একটি ফোন দিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করেন, সেই ফোনে কিন্তু আপনি নিজে ভিডিও দেখেন না। হতে পারে আপনার বেলেগ একটি ফোন কিংবা আপনার বাড়ির একটি ফোন দিয়ে যখনই আপনি ভিডিও আপলোড করেন, তখনই আপলোড করার সাথে সাথে সেই মোবাইল দিয়ে আপনি প্রতিনিয়ত আপনার ভিডিও দেখেন। তো এরকম যদি থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না। আপনি দেখতে পারবেন, আপনার ভিডিও আপলোড করে আপনি অন্যর মোবাইল নিয়ে আপনি দেখতে পারবেন, কিন্তু প্রতিনিয়ত যদি আপনি একটি মোবাইল দিয়ে ভিডিও আপলোড করার সাথে সাথেই দেখেন, তাহলে কিন্তু ইউটিউবে সেই জিমেলটা ট্র্যাক করে নেবে, তারপরে বুঝতে পারবে যে সেটা স্প্যাম চলছে, আপনি নিজেই দেখছেন। তো তার জন্য আপনার নিজের ভিডিও আপনি কোনো সময় নিজে দেখবেন না, পারলে আপনার ফ্রেন্ডসের মোবাইল নিয়ে আপনি নিজে তাদের মোবাইলে সার্চ করে আপনার ভিডিও দেখবেন, এটাতে আপনার প্লাস পয়েন্ট হবে। কিন্তু আপনার বাড়িতে থাকা একটি মোবাইল দিয়েই যদি আপনি ভিডিও আপলোড করে বারবার দেখেন, তাহলে আপনার ভিডিওর রিচ ডাউন হয়ে যাওয়ার চান্স থাকে। তারপরে 4 নাম্বার, সেটা হলো যে, দেখেন, রেগুলারিটি মেনটেন করা।
তার মানে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা অত কিছুই জানি না যে কিভাবে রেগুলার মেনটেন করবে। এইবার ধরেন যে আপনি একটি ভিডিও মর্নিংয়ে তৈরি করেছেন, মর্নিংয়ে তৈরি করার পরে কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরপ্যাচ করে যে আমার ভিডিওটা কখন আমি আপলোড করব। তো এই ঘুরপ্যাচটা আপনার মাথাত করলে হবে না। আপনি একটি টাইম মেনটেন করে নেন। হতে পারে আপনার সপ্তাহের মধ্যে 3 দিন, 2 দিন বা 1 দিন, বা আপনার সপ্তাহে 4 দিন, বা রেগুলার। যদি আপনি ধরেন রাতের 6টা বাজাত ভিডিও আপলোড করেছেন, তাহলে প্রত্যেক দিন রাতে 6টা বাজাত ভিডিও আপলোড করবেন। আর যদি 2 দিন পরে পরে করেন, তাহলে ধরেন আজকে একটি ভিডিও আপলোড করলেন রাতে 6টা বাজাত, তাহলে কিন্তু আপনি 2 দিন পরে আবারও ওই রাত্রে 6টা বাজাতে ভিডিও আপলোড করবেন। তো এইরকম করে যদি আপনি একটি রেগুলার মেনটেন করে নেন, তাহলে ইউটিউবে বুঝতে পারবে যে আপনি ইউটিউবের সাথে জড়িত হয়ে আছেন, আর আপনার ভিডিওটা ইউটিউব অ্যালগরিদমে আপনার ভিডিওটা ভাইরাল করে দিবে, মানে ইমপ্রেশন বাড়িয়ে দিবে। তার জন্য আপনি রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার যেই ভুলটা আমরা সবাই করি, সবাই আমাদের চ্যানেলের মধ্যে যখন নতুন ভিডিও আপলোড করি তখন আমরা এই ভুলটা করি। সেটা হতে পারে শর্ট চ্যানেল, হতে পারে লং চ্যানেল। কিন্তু দেখেন এই ভুলটা হলো যে মিসলিডিং কন্টেন্ট। তার মানে আপনার যেই কন্টেন্ট, সেই কন্টেন্টের একটি নিশ আপনি সিলেক্ট করে নেবেন। সেই নিশ সিলেক্ট করার পরিবর্তে যদি আপনি কি করেন, ধরেন একদিন আপনি ফাংশনে গেলেন, ফাংশনের একটি ভিডিও শুট করে আপনার চ্যানেলে আপলোড করলেন। আরেকদিন ধরেন আপনি কোথাও বেড়াইতে গিয়েছেন, তো সেখানে যায় যদি একটি ব্লগ ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে একদিন গেল আপনার মিউজিক ড্যান্স, আরেকদিন গেল আপনার ব্লগ। তো এটা কিন্তু আপনার একটি কন্টেন্টের মধ্যে পড়লো না। তার জন্য আপনার কোনটা ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টের উপরে ভিত্তি করে আপনি একটি নিশ সিলেক্ট করে নেন। তার মানে কন্টেন্ট, আপনার চ্যানেলের জন্য একটি কন্টেন্ট সিলেক্ট করে নেন। সেই কন্টেন্ট সিলেক্ট করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন। দেখবেন আপনার ভিডিওতে 10টি 5টি ভিউজ থাকবে না, অবভিয়াসলি আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। তো আমি যেই কথাগুলো বললাম, সেই কথাগুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন, তাহলে আপনার চ্যানেলের মধ্যে অবভিয়াসলি ভিউজ বাড়বে। তারপর আরেকটি কথা, সেটা হলো যে বর্তমান সময়ে আপনার ভিডিওর কোয়ালিটির মধ্যে ফোকাস করবেন, তারপরে প্লাস কোয়ান্টিটি। তো এই দুইটা বস্তু কিন্তু আপনার ভিডিওর মধ্যে লাগবেই। তো আপনার ভিডিওটা ভালো দামি ক্যামেরা দিয়ে শ্যুট করলেই হবে না, আপনি যদি পারেন নর্মাল ফোন দিয়েও ভিডিও শ্যুট করতে পারেন আমার মতন করে, কিন্তু সেখানে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি বেশি ম্যাটার করবে। তো আপনার ভিডিওর কোয়ালিটি বলতে যে আপনার এইচডি ক্যামেরা লাগবে এরকম কিছু না। আপনি ভিডিওর মধ্যে কি বলবেন, আপনি ভিডিওর মধ্যে কি দেখাইতেছেন, সেটা ভালো করে মানুষকে বোঝাবার চেষ্টা করবেন, যেন আপনার ভিডিও দেখে মানুষ একজন বুঝতে পারে যে আপনার ভিডিওর মধ্যে আপনি কি বলছেন। যখনই এরকম করে আপনি বুঝাইতে পারবেন, তখনই কিন্তু আপনার ভিডিওটা দর্শকের দেখবে, আর আপনি দর্শকের মনের মধ্যে একটি জায়গা করে নিতে পারবেন। কারণ যখন আপনি মানুষকে বুঝাইতে পারবেন, যখন আপনাকে দিয়ে মানুষের উপকার হবে, যখন আপনার কাছ থেকে মানুষে কিছু শিখতে পারবে, তখনই আপনাকে মানুষ মনে রাখবে এবং আপনাকে আপনার ভিডিওর জন্য ওয়েট করবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। এখানে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে কাজ করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।